সুন্দর সাজানো গোছানো ঘর দেখতে সবাইয়ের ভালো লাগে। এমন অগোছালো ঘর দেখতে কারোরই ভালো লাগে না। তো আপনারা তো জানেন কয়েকদিন ধরে জ্বর, সেই জন্য তেমন একটা সংসারের কাজ হয়নি। ওই যেটুকু না করলে নয় সেটুকুই করেছিলাম। আর তাছাড়া তো সৌম্য আছে একদম অগোছালো করার মাস্টার। তো জামা খুঁজতে খুঁজতে সমস্ত জামা প্যান্ট নামিয়ে কি অবস্থা করেছে। তো চলুন বন্ধুরা, গুড মর্নিং, নতুন আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো সকাল থেকে কাজে হাত দিয়েছি আর এখন বাজে সকাল 7টা। আজ বুধবার আর সৌম্য যাবে আজকে স্কুলে। তো সেই জন্য স্কুলের প্যান্টটা খুঁজছিল। আর জানেন তো আমি স্কুলের প্যান্টটা কেচে দিয়েছিলাম, দিয়ে ছাদেতে মেলে রেখেছিলাম, আর সেই জন্যই খুঁজে পাচ্ছিল না। আর দেখুন জামা কাপড় নামিয়ে সব একাকার করে দিয়েছে। ঘরটা যতই ছোট হোক বা যতই বড় হোক, সুন্দরভাবে যদি সাজিয়ে গুছিয়ে রাখি তাহলে কিন্তু ঘরটা দেখতে ভালো লাগে। আর যদি অগোছালো থাকে তাহলে মনটাও যেন ভালো লাগে না। তো সেই জন্য সকালবেলা উঠে আগে বেডটাকে গুছিয়ে নিলাম, তারপর আলনাটাকেও গুছিয়ে নিলাম। আর এখন এই যে শোকেসটা ধরেছি। আসলে কয়েকদিন ধরে তো ধুলোর কাজ চলছিল, সেই জন্য না দারুণভাবে ময়লা পড়ে গেছে। তো ওই উপর উপরে একটু মুছবো, তেমনভাবে না কাজ করতে ইচ্ছাই হচ্ছে না। শুধুমাত্র ঘরটা এতটাই অগোছালো হয়ে আছে, সেই জন্য একটু হাত দিয়েছি কাজে। আর এখন তো ভাদ্র মাস পড়ে গেছে। তো ভাদ্র মাস হলে না আমাদের সমস্ত বাড়ি ঘর ঝুল ঝাল সব কিছুই ঝাড়তে হয়, সব কিছুই পরিষ্কার করতে হয়। রান্নাঘরের কৌটো, মশলার কৌটো, সব কিছু। তো সেগুলোও করতে হবে, তখন অবশ্য ভালোভাবে করব। আর এই দেখুন গ্যাসের অবস্থাটা কি হয়েছিল। তো ওই যে কালকে রাত্রেবেলা মুছে রাখা হয়নি। গ্যাসটা আমি প্রতিদিন কিন্তু রান্নাবান্না করে মুছে একটু আধটু রেখে দিই। তো কালকের একদমই মোছা হয়নি। আসলে রাতে করে এতই জ্বর আসছিল যে কাজ করতে ইচ্ছাই হচ্ছিল না। তো সেই জন্য রান্নাবান্না করার পর আর গ্যাসটা মুছে রাখা হয়নি। আর আজকে দেখছি পিঁপড়ে হয়েছে, জানেন তো বর্ষাকাল, তো সেই জন্য একটু ফিনাইল দিলাম আর তারপরে এখন মুছে নিয়েছি। সংসারী মানুষদের শরীর খারাপ হতে নেই, শরীর খারাপ হলেই একদম অবস্থা খারাপ সংসারের। তো সেটাই হয় আমার ক্ষেত্রে, কারণ আমার তো তেমন কেউ করে দেওয়ার নেই। তো আমাকেই সব কিছু নিজে হাতে করতে হয়। তো কালকে দেখুন জ্বর অবস্থাতেই আমি কিন্তু চলে গেছিলাম বাজারে। তারপর এই যে বাজারঘাট করে এনেছিলাম, রান্নাবান্নাও করেছিলাম, কিন্তু সেটা জ্বর গায়ে। তো তারপরে দেখুন এই যে সবজিগুলোকে গুছিয়ে রাখা হয়নি, কেমন অগোছালোভাবে পড়ে আছে। তো আজ এইভাবেই গুছিয়ে রাখছি। আজকের প্রচুর কাজ, জানেন তো, মানে জ্বর থেকে উঠেই কাজে লেগে পড়তে হলো। তো জানি না আবার জ্বরটা ফিরে ফিরে আসবে কি না। জ্বর থেকে উঠেই বোধহয় আবার জ্বরে পড়তে হবে, কারণ এতগুলো জামা কাপড় জমে গেছে দেখুন। জল ঘাঁটতে ঘাঁটতে অনেকটা সময় চলে যাবে এই কলপারে। তো এই দেখুন প্রচুর জামা কাপড় পড়েছে, এগুলোকে নিয়ে বসলাম এখন কাচার জন্য। আর প্রথমে এগুলোকে একটু সার্ফ জলে ভিজিয়ে রেখে দেব, তারপর কিন্তু ওই বাসনগুলো মাজবো, তারপর আবার এগুলোকে কাচবো, তারপর স্নানটা একবার সেরে নেব। তো মোটামুটি অনেকক্ষণ আমাকে কলপারে এরকমভাবে জল ঘাঁটতে হবে। তো যাই হোক বন্ধুরা, সকাল থেকে তো কাজকর্ম করছি, সব কিছু করছি। আর সংসারের কাজ তো প্রতিনিয়ত এরকমভাবে করতেই হয়। আর দু একদিন যদি একটু ফাঁকি মারি না, তখন আবার দেখবেন অনেকটা কাজ এসে জড়ো হয়ে যায়। মাঝে মধ্যে টুকটুক করে কিন্তু অল্প একটু আধটু বাসন মেজে নিই, তাহলে আর এতটা বাসন পড়ে না। কিন্তু ওই যে বললাম কয়েকদিন ধরে একটু ফাঁকি দিচ্ছিলাম, যেহেতু শরীর খারাপ, সেই জন্য আজকের একদম গাদা খানেক বাসন পড়ে গেছে। তো সব কিছু মাজতে হবে। আর আমাকে তো এই কলপারে বসেই সমস্ত কিছু কল পাম্প করেই কাজ করতে হয়। আজকের একটু বেলাতেই ঘুম থেকে উঠেছি, সেই জন্য সৌম্যকে আর রান্নাবান্না করে দিতে পারিনি। তো ও আজকের বলল মুড়ি খেয়ে চলে যাবে, সেই জন্য মুড়ি খেয়ে গেল। আর সৌভিক তো চলে গেছে অনেক সকালবেলা। তো ও আসবে, তারপর কিন্তু আমি গরম গরম ভাত করব, দুজনেই গরম গরম ভাত খাবে। তো ওই যে কাজগুলো সেরে তারপর স্নানটা করে ফেলেছি, আর এখন সূর্য প্রণামটা করে নিচ্ছি। কয়েকদিন ধরে জ্বরেতে এত চুল উঠছে কি বলবো। এমনিতে তো বর্ষাকাল, চুল তো উঠছেই, আর তারপরে এই যে জ্বরের পরে একদম চুল গোছা গোছা উঠে যাচ্ছে। একটা তেল বানাতে হবে, জানেন তো, সেই তেলটা প্রায় সময় বর্ষাকালে এলেই আমি বানাতাম, কিন্তু এবছর আর বানানো হয়নি। তো সেই তেলটা ভাবছি বানাবো, তবে অনেক কিছু জোগাড় করতে হবে, তারপরে সেই তেলটা বানাতে হবে।
তো চলুন এখন রান্না বান্না করব। আজকে কিন্তু বাজারে যাওয়ার আর সময় নেই, অনেকটাই বেলা হয়ে গেছে। আর তাছাড়া এত কাজের পর আর বাজারে যেতে ইচ্ছেই হচ্ছে না, আর অনেকটা বেলাও হয়ে গেছে। তো সেই জন্য ঘরে থেকে এই যে ভেন্ডিগুলো তুলে নিচ্ছি। ঘরে বলতে আমার ছাদ বাগানে। তো কয়েকটা করে ভেন্ডি তো হয়, আর আজকে দেখুন একদম ছোট্ট ছোট্ট ভেন্ডিগুলো তুলছি। ছেলেগুলোর জামা কাপড়গুলো এতটাই ময়লা হয়েছিল যে আজকে না কাচলে হতো না। আর তাছাড়া কি বলুন তো, ডেলি ইউজ করা যে জামাগুলো হয় সেগুলো এক দুদিন ছাড়াছাড়ি না কাচলে কেমন একটা হয়ে যায়। তো সেই জন্য আমি প্রায় সময় কিন্তু ডেলি ইউজ করা জামাগুলো একদিন ছাড়া বা দুদিন ছাড়া কেচে দিই। তো দেখুন একদম ভাড়া ভর্তি হয়ে গেছে, চারিদিকে এইভাবেই মেলে দিয়েছি। আর আজকের তো রোদ্দুর তেমন একটা নেই, জানি না শুকনো হবে কিনা। অল্প একটুখানি কিন্তু ঢ্যাঁড়স হয়েছে আজকের। তো আমার মন করছিল যে খুব ঢ্যাঁড়স সিদ্ধ খেতে, সেই জন্য আজকে তুলে নিলাম, না হলে আজকের কিন্তু তুলতাম না। তো যাই হোক এখন ফুল তুলবো। আর এই যে ঘাসের ঝুড়িটা যেটা আমি বানিয়েছিলাম নিজে হাতে, সেটা নিয়েই চলে এসেছি ফুল তুলতে। তো এই ঝুড়িটা দেখুন এত সুন্দর লাগে ফুল তুলতে, কি বলবো। তো আজকের কিন্তু মোটামুটি সব গাছেই জবা ফুটেছে। আর এই জবাটা তো একদম দেখার মতো ফুটেছে, দেখুন কত সুন্দর বাসন্তী কালারের ফুল। আর মাঝে ওই যে একটু লালের ছিটে আছে, দারুণ লাগে এই জবাটা। কয়েকদিন তো শুকনো হয়ে গেছে ফুল গাছে। আমার শরীর খারাপ বলে ছাদেও আসা হয়নি, আর ফুলও তোলা হয়নি। আর ছেলেরা পুজো পাঠ দিয়েছিল, তো ছেলেদেরকে আর ছাদে আসতে বলা হয়নি, সেই জন্য ওরাও গাছ থেকে ফুলগুলো তোলেনি। পুজোর সময় ফুল না হলে ভালো লাগে না, সেই জন্য ফুল না তুলে পুজো করি না। আর এই জবাগুলো এত সুন্দর ফুল ফুটেছিল, তো আমাদের প্রতিবেশী দেখতে চাইছিল, সেই জন্য একটু দেখিয়ে দিলাম। আর বলছে ভীষণ সুন্দর ফুল ওই বাসন্তী কালারের ফুলটা। তো যাই হোক, ওদিকে জবা ফুলগুলো তুললাম। আর এখন না এই অপরাজিতা ফুল অনেকটাই কমে গেছে ফোটা, তো একটা দুটো করে ফুটছে। কিন্তু এই যে রজনীগন্ধাটা দেখুন আমার বাগানের শোভা বাড়াচ্ছে। তবে এই রজনীগন্ধাটা না তেমন একটা ভালো ফুল ফোটে না, মানে কেমন একটা ফুল ফোটে যেন। তাও এর সুগন্ধে কিন্তু চারিদিকটা ম করছে। তো এখন এই যে তুলে নিচ্ছি নয়নতারা ফুল, বেশ অনেকটা কিন্তু ফুল হয়েছে দেখুন। নিজে হাতে যখন চারা গাছ লাগাই তখন কিন্তু বেশ ভালো লাগে। আর সেই ছোট্ট চারা গাছ যখন একটু একটু করে বড় হয় আর তারপরে এভাবে ফুল ফল দেয়, তখন কিন্তু আরো ভালো লাগে। সেই সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে সেই যে কাজ শুরু হয়, তারপর সেই রাতে শোয়ার সময় তখন একটু বিশ্রাম পাই। তো সারা দিনে কিন্তু মোটামুটি কাজকর্ম চলতেই থাকে। আর দুপুরবেলা তো ঘুমাই না, আপনারা জানেন দুপুরবেলা তখন অন্যান্য কাজগুলো করি আর এডিটিংয়ের কাজগুলো সারি। এতটা সহজ নয় কিন্তু ইউটিউবে ভিডিও করা। তো ওই যে সকাল থেকে সন্ধে পর্যন্ত তো কাজ বাজ আছে, আর সেই কাজগুলো যখন আমি শ্যুট করি সেগুলো কিন্তু আবার পরে এডিট করতে হয়, ভয়েস দিতে হয়, অনেক কিছু প্রক্রিয়ার মধ্যেই কিন্তু ইউটিউবে ভিডিও ছাড়তে হয়। তো সারাদিন এত পরিশ্রমের পরেও কিন্তু আমি ভিডিও ছাড়ি আর আপনাদের জন্য ভিডিও করি। আর যদি আপনাদের সেই ভিডিও ভালো লেগে থাকে তাহলেই কিন্তু আমার ভিডিও করা সার্থক হবে। তো বন্ধুরা, আমার এই সাধারণ জীবন আর সাধারণ জীবনের ব্লগ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন ওই যে ভোগ জলটা দিয়ে দিলাম। আর প্রতিদিন তো আমি ধুনো ধরাই, কর্পূর পোড়াই, তো সেগুলো দিয়েই কিন্তু পুজো পাঠটা সারি। আর তারপরে চলে এলাম এখন রান্না বান্নার কাজে। একা একা তো সমস্ত কিছু আমাকে করতে হয়, তো ওই যে বসে বসে আমি সবজিটাকেও কেটে নিয়েছি। আর আজকের একটা তরকারি দিয়েই ভাত করব, সোয়াবিন দিয়ে পটল আলুর তরকারি। আর তার সাথে তো ভেন্ডিগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, ওটাই রান্না করছি। তো জানেন তো মাঝে মধ্যে মনে হয় যে আমার যদি কোনো একটা হেল্পিং হ্যান্ড থাকতো তাহলে বেশ ভালো হতো। তো সেই জন্য আপনাদের দাদাও বলে মাঝে মধ্যে যে তুমি যদি না পারো একটা হেল্পিং হ্যান্ড রাখো। তো এতগুলো কাজ তারপর সময়ের মধ্যে রান্না বান্না এগুলো করতে করতে না আমি হিমশিম খেয়ে যাচ্ছি। আর তারপরে এখন তো ঘরের কাজ বাজ আছে, তো সেগুলোও করতে হয়। আর মিস্ত্রি দাদারা চলে যাওয়ার পরেও অনেক কাজ থাকে।
আর তারপরে তো আমার মন্দির প্রতিষ্ঠার পরে তখন অনেক কাজ বেড়ে যাবে, তখন মন্দিরের কাজ আছে। তো ভাবছি সামনের বছর একটা হেল্পিং হ্যান্ড রাখবো, তাহলে কিন্তু আমি সুন্দরভাবে ভিডিও করতে পারবো আর ইউটিউবের পেছনে আমি বেশ অনেকটা সময় দিতে পারবো। তো এখন না খুব কষ্ট হয় জানেন তো, একা হাতে সব কিছু গুছিয়ে রান্নাবান্না করা, সংসারের সমস্ত কাজ করা, আর তারপরে এই যে সারাদিনের ভিডিও শ্যুট করাগুলো এডিট করা, সব কিছু করতে গেলে না মোটামুটি অনেকটাই কষ্টকর হয়ে যাচ্ছে। তো দেখি সামনে হয়তো একটা হেল্পিং হ্যান্ড রাখবো, সেই রকম ইচ্ছা আছে। আর জানেন তো শরীরটাও তেমন একটা সাথ দিচ্ছে না। শরীরটা যদি সাথ দেয় তাহলে কিন্তু বেশ ভালো হয়, কিন্তু শরীরটাও বেশ মাঝে মধ্যে খারাপ হয়ে যাচ্ছে। খাওয়া হয়ে গেছে, আর তারপরে এই যে বিকালবেলাটা একটু চলে আসি তো ছাদে। তো এসেই আমি দেখুন উনুনের কাজ করছি। তো আমার তো ভীষণ ভালো লাগে জানেন যে উনুনে রান্না করতে, আর উনুনের রান্নাগুলো না হেভি টেস্টি হয়। আর এই রকম খোলামেলা পরিবেশের মধ্যে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। কয়েকদিন ধরে তো এই জোড়া উনুনটা বানাচ্ছি। তো আপনারা দেখেছেন সিমেন্ট দিয়ে নিচের বেসটাকে তৈরি করে নিয়েছি, আর এখন মাটি দিয়ে কাদা দিয়ে এই উপরের দিকটা তৈরি করছি। তো জানি না কেমন হচ্ছে, আগে তো কোনো দিন এরকমভাবে জোড়া উনুন তৈরি করিনি। আর মানুষ চাইলে কিন্তু সব কিছুই তৈরি করতে পারে বা সব কিছুই চেষ্টা করলে করতে পারে। তো আমি সেই চেষ্টাটাই করছি মাত্র। তো ভালো হোক খারাপ হোক, নিজেই করছি সেটাই অনেক। এখন আমার না বলতে কোনো লজ্জা নেই যে আমাকে দেখেও কেউ অনেক কিছু শেখে। তো এই দেখুন না, আগে কেউ কিন্তু এখানে উনুনে রান্নাবান্না তেমন একটা করতো না। এখন আমাকে দেখে দেখে, আমার দেখা দেখি আর কি, তো তারাও বাড়িতে উনুন করেছে, আমাকে দিয়েও অনেক কেউ উনুন করিয়েছে। তো তারা কিন্তু উনুনে রান্না করে। আর আমাকে দেখা দেখি কিন্তু অনেকে আবার এরকম ছাদ বাগান করা ধরেছে, আর গাছপালা চাষ করাও তাদের একটা নেশায় চলে এসছে। তো এটাও দেখে ভালো লাগে যে আমার ব্লগগুলো দেখে কারোর অন্তত এরকম একটা ন্যাক তৈরি হয়েছে। তো এই যে এরকমভাবেই আমি উনুনটাকে রেখে দিলাম। আর জানেন তো ছাদটাকে ঝাড় দেওয়ার সময় একটা প্লাস্টিকের মধ্যে এই দানাটা পেলাম। তো এই দানাটা একটুখানি ভিজিয়ে রেখেছিলাম, তারপর ওই যে ওখানে একটা সিমেন্টের টব আছে, যেটা আমি নিজে হাতে বানিয়েছিলাম। ওই যে দেখুন অনেকটা বড় টব বানিয়েছিলাম, ওই টবের মধ্যে এখন বসিয়ে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি। অবশ্যই সাথে থাকবেন। নমস্কার।